যারা জাতীয় পরিচয়পত্রের নাম ও বয়স সংশোধন করতে চান এই ভিডিওটি তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম ও বয়স সংশোধন করে নেবেন। এবং সেই সাথে আপনাদের আরও দেখাবো এই নাম ও বয়স সংশোধন করতে হলে আপনাকে কি কি কাগজপত্র অ্যাটাচমেন্ট করতে হবে এবং সেই সাথে আপনার সংশোধনীয় আইডি কার্ডটি কীভাবে পাবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য অনেক অনেক হেল্পফুল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো এরপর আমরা সার্চ বারে লিখব এনআইডি। তো এনআইডি লেখার পরে আমরা এখান থেকে সার্চ করে দিব। এরপর আমাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েব পোর্টাল লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি চলে আসবে। তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টালটি রয়েছে এই পোর্টালটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রেজিস্টার করুন। তো এখানে চাইলে আমরা রেজিস্টার করুন অপশনে ক্লিক করে আমাদের সকল প্রকার ইনফরমেশনগুলো দিয়ে আমরা ফেজ স্ক্যান করে আমরা এনআইডি সার্ভারের হোম পেজে ঢুকতে পারি। তো আমার যেহেতু আগেই এনআইডি সার্ভারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করা আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন করুন। তো আমরা এখানে যা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিব। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে আমরা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছি। তো ক্যাপচার কোডটি আমরা নিচের ঘরে সঠিকভাবে বসিয়ে দিব। তো ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লগইন। তো আমরা লগইন অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এনআইডি কার্ডের হোম ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা একটু নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল বিস্তারিত। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমরা যেহেতু এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। আমি এখান থেকে যে বহাল অপশনটি রয়েছে তো এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত তথ্য। তো আমরা যেহেতু ব্যক্তিগত তথ্য পরিবর্তন করব, তো আমরা এখানে ব্যক্তিগত তথ্যই রেখে দিলাম। তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এখানে দেখতে পাচ্ছি নাম। তো আমরা যেহেতু নাম আর এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে তো এইগুলো পরিবর্তন করব। তো আমরা প্রথমে নামটি পরিবর্তন করে নিব। তো আমাদের যেহেতু এখানে বিলকিস বেগম রয়েছে তো আমরা এটাকে পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য এখানে আমরা যেই টিকমার্কটি দেখতে পাচ্ছি এটাতে টিকমার্ক দিলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আমরা এখান থেকে যেটি পরিবর্তন করতে চাই না কেন এটার উপরে টিকমার্ক দিলে আমরা এটি এডিট অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। তো আমরা যেহেতু সার্টিফিকেট অনুসারে করব, আমাদের যেহেতু সার্টিফিকেটে বিলকিস রয়েছে বেগম নেই, তো আমরা এখান থেকে বেগমটি কেটে দিব। তো বেগমটি কেটে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ। তো ইংলিশেও বিলকিস বেগম রয়েছে, তো আমরা এটার উপরে টিক চিহ্ন দিয়ে দিব। তো টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে যে বেগমটি রয়েছে তো বেগমটি আমরা এখান থেকে কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমাদের এখানে নাম পরিবর্তনের কাজ শেষ। তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। তো নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ। তো আমরা এখান থেকে জন্মদিন, জন্ম মাস এবং জন্ম বছরটি এখান থেকে পরিবর্তন করব। তো তার জন্য আমরা এখানে যে টিক মার্কটি রয়েছে এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব। তো টিক মার্কটি দেওয়ার পরে আমাদের সামনে এডিট অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে যে 21টি রয়েছে এটাকে আমরা 1 দিয়ে দিব। তো এরপরে আমাদের যে মাসটি রয়েছে তো মাসটি আমরা জানুয়ারি সিলেক্ট করে নিব। তো এরপরে আমাদের যে জন্মবছরটি রয়েছে তো জন্মবছরটি আমরা এখান থেকে পরিবর্তন করে দেব। তো 95 পরিবর্তন করে আমরা এখানে 94 দিলাম। তো আমাদের যেহেতু নাম এবং জন্ম তারিখের সমস্যা তো আমরা সেহেতু এগুলো সংশোধন করে নিলাম। তো আমরা এখান থেকে পুনরায় আবার এগুলো দেখে নিব। তো আমাদের যেহেতু ঠিক আছে তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি পরবর্তী। তো আমরা এই পরবর্তী অপশনটিতে ক্লিক করে দেব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী। তো আমরা এই পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তন। তো আমরা এখানে যে তথ্যগুলো পরিবর্তন করেছি সেই তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু আগে ছিল বিলকিস বেগম তো সেটা আমরা পরিবর্তন করে বিলকিস করে দিয়েছি। এরপর আমরা ইংরেজি নামটা এখানে দেখতে পাচ্ছি, আগে ছিল বিলকিস বেগম এখন আমরা বিলকিস করে নিয়েছি। তো এরপর আমাদের যে জন্ম তারিখটি দেখতে পাচ্ছি সেটা আমরা আগেরটা এখানে দেখতে পাচ্ছি, এখন আমরা যেটা আপডেট করে নিয়েছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে সকল তথ্যগুলো দেখে নিব, যেহেতু এনআইডি সংক্রান্ত ব্যাপার। তো সকল তথ্যগুলো দেখে নেওয়ার পরে এরপর আমরা এনআইডি সংশোধনী যে ফিটি রয়েছে এই ফিটি আমরা পেমেন্ট করে নিব। তো পেমেন্ট করার জন্য আমরা চলে যাব আমরা রকেট অ্যাপ্লিকেশনে। তো আমরা রকেট অ্যাপ্লিকেশনটি পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। তো আপনারা চাইলে যেই 6টি মোবাইল ব্যাংকিং আছে তো সেই মোবাইল ব্যাংকিংগুলোর যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করলে হবে। তো আমি আপনাদেরকে রকেট থেকে পেমেন্ট করে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে বিল পে যে অপশনটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জ বিলার। তো আমরা এখানে লিখব 1000।
তো আমরা 1000 লেখার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইসি বাংলাদেশ, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইসি বাংলাদেশ চলে আসলো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি, তো আমরা যে এনআইডি সংশোধন করতে চাচ্ছি তো সেই এনআইডি নাম্বার 10 অথবা 17 ডিজিট নাম্বার আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা যেহেতু স্মার্ট কার্ড পরিবর্তন করতে চাচ্ছি তো আমরা এখানে 10 ডিজিট এনআইডি নাম্বার বসিয়ে দিলাম। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন টাইপ, তো এখানে এসে অনেকে ভুলটি করেন, তো এখানে আমরা অ্যাপ্লিকেশন টাইপ অপশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে আমরা যে 5টি ক্যাটাগরি পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে যেহেতু এনআইডি কার্ডের ফার্স্ট পেজের তথ্য পরিবর্তন করতে চাচ্ছি তো সেহেতু আমরা এখানে এক সিলেক্ট করব। তো একে হচ্ছে এনআইডি ইনফো কারেকশন, তো আমরা যেহেতু এনআইডি ইনফো কারেকশন করব তো প্রথম পার্টে আমাদের যেটা থাকে আমাদের নাম ইংরেজি, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, তো এইগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা এক সিলেক্ট করব। তো আমরা যেহেতু এইগুলো পরিবর্তন করতে চাচ্ছি তো আমরা এখান থেকে এক সিলেক্ট করে দিব। তো আমি এখানে এক সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড, তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্টটি চলে আসলো। তো অ্যামাউন্টটি হলো 230 টাকা। তো আমরা যদি এনআইডি কার্ডের ফার্স্ট পেজের কোনো তথ্য পরিবর্তন করতে চাই তাহলে আমাদের 230 টাকা পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আমরা ওকে অপশনের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি পিন, তো আমাদের যে রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে তো আমরা সেটাই এখানে বসিয়ে দিব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রকেট যে আইকনটি রয়েছে এটার উপর আমরা ট্যাপ করে ধরে রাখলেই আমাদের এটি পেমেন্ট হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এটি পেমেন্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে চাইলে রিসিট সংগ্রহ করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। তো এরপর আমরা আমাদের ব্রাউজারটিতে চলে যাব। তো ব্রাউজারটিতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী, তো আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 230 টাকা। তো আমরা যেই টাকাটা ডিপোজিট করেছিলাম তো সেই টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটু নিচে চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিতরণের ধরন, তো আমরা এখান থেকে বিতরণের ধরনটা সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে যদি রেগুলার স্মার্ট কার্ড নিতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব, আর যদি রেগুলার কার্ড নিতে চাই তো আমরা সেটা সিলেক্ট করে দিব। তো আমরা যেহেতু রেগুলার স্মার্ট কার্ড নিতে চাচ্ছি তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু উপরে চলে যাব। তো উপরে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী, তো আমরা এই পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাগজপত্র, তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড। তো আমরা যে এনআইডি তথ্য সংশোধন করতে চাচ্ছি তো তার জন্য আমাদের কিছু ভ্যালিড ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপলোড করে এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে যে ডকুমেন্টসগুলো সাবমিট করব তো আমি এখান থেকে এইগুলো সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে আমি এখান থেকে আপলোড করে নিব। তো আমরা এখানে যে কাগজপত্রগুলো আপলোড করব তো অবশ্যই এগুলো আমাদেরকে আগ থেকে স্ক্যান করে নিতে হবে, অথবা আমাদের ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরার সাহায্যে আমাদের ছবি তুলে নিতে হবে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে ফাইলগুলো নিব এগুলো যে সাইজে 1 মেগাবাইটের উপরে যে না হয়, তো 1 মেগাবাইটের ভিতরে থাকতে হবে এগুলো আপলোড করতে হলে, তাহলে নয়তোবা আমাদের এগুলো আপলোড করতে পারবো না। তো আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড, তো আমরা এখান থেকে অপশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি যে কাগজপত্রগুলো আপলোড করতে চাচ্ছি তো সেইগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে যেহেতু অনলাইন জন্ম নিবন্ধনটি আপলোড করব তো আমি এখানে দেখতে পাচ্ছি বার্থ সার্টিফিকেট, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ফোনের ফাইল অপশনটি চলে আসবে, তো আমরা এখান থেকে ফাইল অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিটি চলে আসলো। তো আমরা যেই ফোল্ডারে আমরা ডকুমেন্টসগুলো রেখেছি আমরা সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এই ফোল্ডারে রেখেছি, এই ফোল্ডার থেকে ওপেন করে নিলাম। তো এখান থেকে আমি বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করে দিলাম। তো বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করার পরে আমরা একটু অপেক্ষা করব। তো এটা আপলোড হতে একটু সময় লাগবে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বার্থ সার্টিফিকেট ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে আরও একটি ডকুমেন্টস আপলোড করে নিব। তো সেটার জন্য আমরা পুনরায় এখানে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে তো আমরা এখান থেকে আমাদের যে এসএসসি সনদটি রয়েছে তো এসএসসি সার্টিফিকেটটি আমরা এখানে আপলোড করে দিব। তো তার জন্য আমরা এখান থেকে এসএসসি অপশনটি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পুনরায় আবারও গ্যালারিটি চলে আসবে। তো আমি এখান থেকে এসএসসি সনদটি সিলেক্ট করে দিলাম। তো আমাদের এটি আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এসএসসি সনদটি রয়েছে, তো সেই সনদটি আপলোড হয়ে গেল। তো এখানে আমরা আরও একটি ডকুমেন্টস আপলোড করে নিব। তো সেটার জন্য আমরা আবার এখানে পুনরায় সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে এখানে আমাদের যে এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডটি আমরা এখান থেকে সাবমিট করে নিব। তো তার জন্য আমরা এখানে যে এনআইডি অপশনটি রয়েছে এটাতে আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে আপলোড অপশন রয়েছে তো আমরা এই আপলোড অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে পুনরায় ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা পুনরায় সেম প্রসেসে আমরা এনআইডি কার্ডটি আপলোড করে নিব।
তো আমরা এনআইডি কার্ডটি আপলোড করে নিলাম। তো এটা আপলোড হতে একটু সময় নিয়েছে। তো অটোমেটিকলি দেখতে পাচ্ছি আমাদের এনআইডি কার্ডটি এখানে আপলোড হয়ে চলে আসলো। তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেই তথ্যগুলো সংশোধন করেছি তার জন্য আমাদের কিছু ভ্যালিড ডকুমেন্টস আপলোড করতে হবে, তা না হলে আমাদের এই এনআইডি সংশোধনটি সফল হবে না। তো আমরা এখানে কিছু ভ্যালিড ডকুমেন্টস আপলোড করে নিলাম। তো যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা শুধুমাত্র যে তাদের বার্থ সার্টিফিকেট রয়েছে, অনলাইন বার্থ সার্টিফিকেট, তো সেটা আপনারা আপলোড করলেই আশা করি হয়ে যাবে। তো আমি যেহেতু নাম এবং জন্ম তারিখ জন্মসাল সংশোধন করেছি, তো আমি সেই অনুযায়ী কিছু ভ্যালিড ডকুমেন্টস আপলোড করে নিলাম। তো এখানে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী। তো আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও একটি উইন্ডোজ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আপনার সাবমিটেশনের উপর ভিত্তি করে নিচে তথ্যসমূহ পরিবর্তিত হবে। তো এখানে আমরা যেই তথ্যগুলো পরিবর্তন করতে চাচ্ছি সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যেই ডকুমেন্টসগুলো আপলোড করেছি সেইগুলো আমরাও এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যদি সকল কিছু ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে যে সাবমিট অপশন রয়েছে, তো আমরা এই সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার পুনরায় আমাদের প্রোফাইল বিস্তারিত এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি ডাউনলোড একটি অপশন রয়েছে, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্বে যে তথ্যগুলো ছিল সেইগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা নতুন করে যেই তথ্যগুলো আপডেট করেছি সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আমরা এখানে যা ডকুমেন্টস আপলোড করেছি সেই ডকুমেন্টসগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এটা আমরা ডাউনলোড করে আমাদের কাছে রেখে দিব। পরবর্তীতে এনআইডি সংশোধনী যদি আমরা কোনো মেসেজ পাই, যদি মেসেজে আমাদের সংশোধন হয়ে যায় তাহলে তো অনেক ভালো, আর যদি সংশোধন না হয় তাহলে আপনি নির্দিষ্ট একটা সময়ের পরে আপনার নিকটস্থ বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসটি রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিওর আপলোড পেয়ে যাবেন সবার আগে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।